place by Toni Kroos. জার্মানির মেকলেনবুর্গ ওয়েস্টার্ন পোমেরানিয়া রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অফ মেরিট। সম্প্রতি এই সম্মাননায় পেয়েছেন টনি ক্রুস। ৩৫ বছর বয়সে এমন স্বীকারোক্তি যেন তার ক্যারিয়ারের এক অনন্য মাইলফলক। কিন্তু এই সম্মাননা গ্রহণ করতে গিয়ে উঠে আসে এক বিস্ময়কর স্বীকারোক্তি। টনি ক্রুস জানালেন তিনি কোনোদিন রিয়াল মাদ্রিদের ভক্ত ছিলেন না। ২০১৪ সালে বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রুস। সেই সময় একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় ছোট্ট ক্রুসের গায়ে রিয়ালের জার্সি। সে সময় শুরু হয় জল্পনা, টনি কি তাহলে রিয়াল মাদ্রিদের জন্মভক্ত? কিন্তু গত সপ্তাহে নিজের সেই ভক্তির রহস্য নিজেই ফাঁস করেন ক্রুস। মঞ্চে দাঁড়িয়ে বলেন, আমি জানি না কিভাবে বা কেন আমার কাছে লুইস ফিগোর একটি রিয়াল মাদ্রিদের জার্সি ছিল, সেটা পরে একটি ছবি তোলা হয়েছিল। তখন বুঝিনি সেই ছবি একদিন আমার কতটা কাজে লাগবে। আমি কখনোই রিয়াল মাদ্রিদের ভক্ত ছিলাম না। তবে এই স্বীকারোক্তি তার ক্লাব ভক্তির গভীরতা মাপার মাপকাঠি নয়, কারণ তিনি এরপর যা বলেছেন তা রিয়াল সমর্থকদের হৃদয় ছুঁয়ে যাবে। আমি এখানে এসেছি খেলোয়াড় হিসেবে, কিন্তু ক্লাব আমাকে যে সম্মান দিয়েছে, যে ভালোবাসায় আগলে রেখেছে, তাতে আমি এখান থেকেই বিদায় নিতে চেয়েছি। রিয়াল আমার হৃদয়ে গেঁথে আছে। ক্রুস জানান তার ছোটবেলার প্রিয় দল ছিল ওয়ার্ডার ব্রেমেন। সেখান থেকেই ফুটবলের প্রতি ভালোবাসার শুরু। আর এরপর বায়ার্ন ও রিয়াল দুটি ক্লাবেই তৈরি করেছেন স্বর্ণালী অধ্যায়। রিয়ালে যোগ দেওয়ার পর ক্রুস হয়ে ওঠেন ক্লাব ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। 10 বছরের ক্যারিয়ারে রিয়ালের হয়ে জিতেছেন 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা শিরোপা এবং অসংখ্য ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি। সম্প্রতি 2024 ইউরো শেষ হওয়ার পর টনি ক্রুস পেশাদার ফুটবলকে বিদায় জানান।